বহুদিন পর্দার আড়ালে ছিলেন রেজওয়ান রাব্বানী শেখ। ফের বধুয়া ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন অভিনেতা। এই ধারাবাহিকে তার নাম আবির। ভালোবাসার মানুষ পেখমের সঙ্গে অবশেষে ৭ পাকে বাধা পড়তে চলেছেন আবির। এতদিন পর পর্দায় ফিরে কেমন লাগছে তার, বিবাহের পর্বের শুটিং কেমন লাগলো, এই সব অনুভূতির কথা জানালেন এক সাক্ষাৎকারে। তিনি বললেন, সবসময় দর্শকদের সামনে থাকতে বা তাদের ভালোবাসা পেতে খুবই ভালো লাগে, কিন্তু পর্দায় ছিলাম না, কারণ কোনো স্ক্রিপ্টে কাজ করব বা কোনো চরিত্রে কাজ করব সেইটুকু বেছে নেওয়ার জন্য নিজেকে একটু সময় দিচ্ছিলাম। এখন ফাইনালি এই চরিত্রটা আমার ভালো লাগলো। প্রথম উইকেই সবাই বলছে কেল্লাফাতে বেঙ্গলের টপ 10-এর মধ্যে এসে গিয়েছে। দর্শকদের রেসপন্স দেখে ভীষণ ভালো লাগছে। সাথে এটাও বলল যে এই মানুষটাকে আবির এতদিন ধরে ভালোবাসছে, সেটা অবশেষে তাকে বলতে পেরেছে। বিয়েটা হচ্ছে লাভ কাম অ্যারেঞ্জ, দুটো পরিবারের মতামত নিয়েই বিয়েটা হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে পেখমের শর্ত অবশ্যই আবিরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। কিন্তু আবির এতটাই বুদ্ধিমান যে সে জানে এই মেয়ে ছাড়া অন্য কাউকে সে বিয়ে করতে পারবে না বা ভালোবাসতে পারবে না, তাই খুব ঠান্ডা মাথায় পেখমের মন জয় করার চেষ্টা করছে। এই মুহূর্তে সেটে জুড়ে চলছে হই হুল্লোড়, পুরো বিয়ের মতোই অনুভূতি। এর মাঝে নিজের রিয়েল লাইফের বিয়ে নিয়ে অভিনেতা বললেন, দর্শকরা আমার রিয়েল লাইফের বিয়েতে এত আনন্দ এবং মজা পাচ্ছেন যে এখন মনে হচ্ছে যে আমার আর রিয়েল লাইফে বিয়ে করার দরকার নেই। তবে আবিরের মতো যদি কোনো পেখমকে পাই বা কারোর প্রেমে পড়ি তাহলে অবশ্যই ভেবে দেখব। সম্পর্কে সময় দেওয়া খুব দরকার। বাড়িতে গাছ লাগালাম অথচ যত্ন করলাম না, এটা হয় না। সম্পর্কের ক্ষেত্রেও তাই, কিন্তু আমার এই মুহূর্তে যত্ন করার সময় নেই। বধুয়া ধারাবাহিকটি মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে। ইতিমধ্যে এটি দর্শকদের নজর কেড়েছে, জায়গা করে নিয়েছে টিআরপির তালিকাতেও। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।